প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন একটি নতুন ক্লাস তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা অষ্টম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত এবং নতুন সিলেবাস ও কারিকুলাম অনুযায়ী এই প্যাসেজটা আমি তোমাদের জন্য এখন উপস্থাপন করছি। প্যাসেজ নাম্বার সি টাইপ। নাও, এখন রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কান্থা, অর্থাৎ নকশি কাঁথা সম্পর্কে জানার জন্য এই টেক্সটটি পড়ো। তাহলে আমরা মূল পর্বে যাই। মূল পর্বে যাওয়ার আগে আমি শিক্ষার্থীদের কাছে একটা দাবি করছি। আমি যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ক্লাসটা তৈরি করি, তোমরাও কিন্তু আমার জন্য একটু পাশে থেকো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবে, এই আশাটুকু আমি করছি। তো এখন আমরা মূল চলে যাচ্ছি। নকশি কান্থা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের কারুকার্য খচিত কাঁথা। দি নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। বাংলা শব্দ নকশা থেকে এই শব্দটা গ্রহণ করা হয়েছে। হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যেটা বলতে বোঝায় কারুকার্য খচিত নমুনা বা ধরন। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা হচ্ছে এক ধরনের ঐতিহাসিক শিল্প বা ঐতিহ্যবাহী শিল্প। এবং ইট সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটিকে বলা হয় বাংলাদেশের এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দেশীয় পণ্য বা দেশীজাত জিনিস বা উৎপাদিত পণ্য। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই শিল্পটা গ্রাম বাংলায় শতাব্দীর পর শতাব্দী চলে আসছে বা চর্চা হয়ে আসছে। দি নেম নকশি কান্থা বিকেম পপুলার। নকশি কাঁথার নামটা জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম। কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। নকশি কাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর জনপ্রিয় হয়েছিল। অর্থাৎ 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর নকশি কাঁথার শব্দটা খুব জনপ্রিয় হয়েছিল। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই ঐতিহ্যবাহী কাঁথাটা তৈরি করা হতো পারিবারিক ব্যবহারের জন্য। ওল্ড আর নিউ ক্লথ, নতুন অথবা পুরনো কাপড় দিয়ে, অ্যান্ড থ্রেড, সুই সুতা দিয়ে, আর ইউজ টু মেক দিস কোয়েলস, এই কাঁথাটা তৈরি করা হতো। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and Jeshore are most famous for this craft. অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। নাও, এখন it is produced commercially. এখন এটি বাণিজ্যিকভাবেও উৎপাদিত হয়। You can find them in many expensive handicraft shops in cities. তুমি এখন এগুলো শহরের হস্তচালিত ব্যয়বহুল বা দামি দামি দোকানে দেখতে পাবে। দি কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথাগুলোর এখন প্রচুর চাহিদা রয়েছে। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, কারণ রং বেরঙের নমুনার জন্য, অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, এবং সেগুলোর উপরে বিভিন্ন কারুকার্যের জন্য। আশা করি এই প্যাসেজটা তোমাদের জন্য খুবই ভালো হবে যদি তোমরা আমি যেভাবে বঙ্গ অনুবাদ করে দিয়েছি এইভাবে করো। তোমরা পুরো সেন্টেন্স ধরে যদি বঙ্গ অনুবাদ করো তাহলে সেটা মিলিয়ে আনতে পারবে না। আমি দেখো যতটুকু পড়েছি ততটুকুই বঙ্গ অনুবাদ করে দিয়েছি, মানে ভেঙে ভেঙে করে দিয়েছি। তোমরা এভাবে যদি করো তাহলে আশা করি
তোমরা এখানে ভালো করে আয়ত্ত করতে পারবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরও নতুন একটি ক্লাসে, নতুন কোনো পাঠ নিয়ে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো। খুদা হাফিজ।